চোখের জলে শেষ বিদায়, পারিবারিক কবরস্থানে রুহুল আমিনের দাফন। আর হবে না দেখা, দু চোখের নোনা জলে পরিবারের একমাত্র অভিভাবক রুহুল আমিনকে শেষ বিদায় জানিয়েছেন অসহায় স্ত্রী ও দুই সন্তান। নৃশংস হত্যার শিকার রুহুল আমিনের দাফন সম্পূর্ণ হয়েছে। শনিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরবড়ালী গ্রামের পারিবারিক কবরস্থানে সমাধি করা হয় রুহুল আমিনকে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারদিকের পরিবেশ। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। গত ১১ই নভেম্বর বুধবার রাত ১০ ঘটিকার সময়ে ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর সমিতির ফোলের গোড়ায় ডাকাতের গুলিতে নিহত রুহুল আমিনকে পারিবারিক কবরের সমাধিত করা হয়। এদিকে বিএনপির মনোনয়ন প্রার্থী কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জানাজায় উপস্থিতকালে বলেন, দোষীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান আজিজ, যুবদলের সাবেক সভাপতি নাসির পাটোয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম টুটুল পাটোয়ারি, শ্রমিক দল নেতা আবুল কাশেম, ফরিদগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও জনতা টিভির সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম সহ প্রমুখ। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। রুহুল আমিন হত্যার বিচার যেন অন্ধকারে হারিয়ে না যায় এমন প্রত্যাশা স্বজনদের। দুঃখজনক একটা ঘটনা, আর এইভাবে মানুষ মারা যাবে এটা কেউ মেনে নিতে পারে না। এটা যারাই করছে, এটা আমার মনে হয় প্রশাসনকে আমি বলবো অধিকতর তদন্ত করে এদের শাস্তির ব্যবস্থা করা হোক। এবং তার বাবা আছে, তার বাবা তার পরিবার যাতে করে এই সুখ সহ্য করার ক্ষমতা আল্লাহ দেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমি ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। জন্মে দেখা হয়েছে, দীর্ঘদিন দেখা হয়েছিল, আজকে ৪-৫ বছর দেশে আসছে। দেশে আসে একটা কোম্পানি চাকরি করি আর কি। তো এই দেশে চলাফেরা করতে গিয়ে এলাকার অনেক ভাই বন্ধুর লোকের চলাফেরা করছে, বাড়ির অনেকের সাথে চলাফেরা করছে। আমার এই বাড়িতে যদি কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকে, অন্যায় করে থাকে, আমি আর বিদেশ আমার পায়ে ধরে পাচ্ছে, আল্লাহ রাস্তায় আমার ব্যক্তিটাকে মাফ করে দিলেন। আর যদি আমার বাড়ি থেকে কেউ টাকা পয়সা পান, আমি নিজের সাথে যোগাযোগ করলে সাথে আমি দিয়ে দিব। আদর্শ বাজার থেকে বিয়ালি কলা কিনেছেন, বাসায় দিবেন, কিন্তু পথে এসে আর কলাগুলো নিয়ে বাসায় আসার সুযোগ হয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই ভাই দুনিয়া থেকে চির বিদায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তার জীবনের সকল গুনাহগুলি যেন ক্ষমা করে দেন। এবং আমরা দোয়া করি, আমার এবং আপনার এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নেই, অতএব এখন থেকে আমি আর আপনি শুদ্ধ হয়ে যাই, সঠিক হয়ে যাই, মিথ্যা কথা ছেড়ে দেই, ভালো মানুষ হই, ভালো মুসলমান হই, যেন আমার আর আপনার মৃত্যুর পরে জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তার 2টা সন্তান আছে, পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, আমারও আত্মীয় হন মোহাম্মদ হোসেন ভাই, উনি সেই ঢাকাতে চাকরি করতেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিতে পরিণত করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাল বিক্রি করেন, অন্যান্য দিনের মতো কালকে মার্গির নামাজ পড়ি, এই কিছু মালও নিছে, আর আগের কালেকশন করার জন্য ওই রুস্তমপুর ওই লাইনে গেছে। হঠাৎ করে রাত্রে 10টার সময় যে ফোন আসলো যে আপনার ভাতিজাকে এখানে গুলি করে মারি ফেলাইছে। পরে আমরা ওখানে গেছি, যাই দেখলাম যে
কে বা কাহারা কি কারণে বাতিজাকে এইভাবে নির্মমভাবে খুন করছে আমরা কিছুই দিশা করতে পারি না। জেলা প্রশাসক, থানার নির্বাহী অফিসার বা থানার ওসি স্যার সহ সবাই আসছেন। আমরা এর যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তাদেরকে গ্রেপ্তার করি, যেন আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হয়। আমরা তাদের ফাঁসি দাবি করি। একটা 4 বছর, একটা 6 বছর অসহায়। এখন এদের 2 বাচ্চা, তার স্ত্রী, এদের ভবিষ্যতে এদেরকে চালানোর মতো উপায় অর্জনকারী কেউ রইল না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো অত্যন্ত আমাদের দেশের আইন শৃঙ্খলার খুবই অবনতি মনে করি। মানুষের মনে করি আমাদের এটা জানমালের নিরাপত্তারই অভাব মনে করি। মানুষ তো যদি রাস্তাঘাটে চলতে না পারে, জানের মালের তার কোনো নিরাপত্তা না থাকে, তাহলে তো আমরা নাগরিক যে সুবিধা নিরাপত্তা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এই জন্য যারা এগুলোর সাথে জড়িত, আমরা চাই প্রশাসন এদেরকে শক্ত হাতে দমন করুক এবং ভবিষ্যতে যেন এই জাতীয় কর্মকাণ্ড না হতে পারে। যে যারা গুলি করছে নিশ্চয়ই তাদের কাছে ওপেন ছিল, অস্ত্র ছিল। এইভাবে অস্ত্র নিয়ে চলাফেরা করবে সন্ত্রাসীরা, এটা তো কারোর কাম্য না। এটা প্রশাসন দমন করবে, এটা আমরা আশা করি। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।